আমার বাবা অনেক দিন ধরে কথা বলে না, আমার সাথে কোনো যোগাযোগ করে না। যে তোমার খোঁজ খবর নেয় না, তাকে পেয়ে কি করবা? পাইলেই তো চলে, বাবা তো বাবাই। তাহলে বাবাকে নিয়ে কোনো অভিযোগ নাই? না। ৯ বছরের আয়েশা ভুগছেন পিতৃ পরিচয়হীনতায়। বাবার পরিচয় না থাকায় ভর্তি হতে পারছেন না কোনো স্কুলেও। এখনো হয়নি আয়েশার জন্ম নিবন্ধন। কিন্তু ২০১৫ সালে পারিবারিকভাবে আয়েশার মা রেহানা আক্তারকে বিয়ে করেন প্রবাসী সাজান আহমেদ সুমন নামের এক যুবক। মাত্র ৪ মাসের সংসারে রেহানার গর্ভে যখন শিশু আয়েশা পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, তখন তার বাবা সুমন পাড়ি জমান দুবাইতে। এরপর মায়ের কোলজুড়ে আয়েশার আগমন হলেও অভাগা কন্যাটি বাবাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে পারেননি। ২ বছর পর দুবাই প্রবাসী বাবা সুমনও বন্ধ করে দেন যোগাযোগ। নিষ্ঠুরতম এই পৃথিবীতে সুমনকে বাবা ডাকার আকুতি নিয়ে ৯ বছর পার করে দিল সেই ছোট্ট শিশু আয়েশা। বাবার চেহারা কেমন বা বাবা বলে একবারও ডাকতে পারেননি ছোট্ট আয়েশা। আয়েশার কোনো খরচও দেন না সুমন। মা আছে, নানু আছে, সবাই আছে, কিছু শুধু বাবা নাই। যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি তাও হয় না, কিন্তু একটা টাকা পয়সা তো দিব, তাও দেয় না কোনোদিনও। এত কিছুর পরও বাবাকে নিয়ে কোনো অভিযোগ নেই ছোট্ট এই আয়েশার। বাবা বিদেশ থেকে আইলে তারপর বাবারে কিছু কমু কি তুমি আমার পরীক্ষার লেগে বা আমার জন্মদিন মন্দ লাগবো, আমার পড়াশোনার লেগে এগুলো দাও। সবকিছুর পরে বাবাকে নিয়ে কোনো অভিযোগ নাই? নাই। ২০১৯ সালে স্বামী সুমনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেন স্ত্রী রেহানা। যাওয়ার পরে সে যখন আমার বাবার বাড়ি আসি, তখন সে মোটামুটি আমার সাথে যোগাযোগ ভালো করে, ওখানে গেলেই যোগাযোগটা কম করে। তো এরকম প্রায় ৪-৫ মাস ৬ মাস চলার পরে হঠাৎ করে তার টোটালি ফোন অফ। আমি বাবার বাড়িতে তখন চলে আসি। আসার পরে ডেলিভারি হয়, সে তার মার সাথে যোগাযোগ করে, আমার সাথে করে না। তো ডেলিভারি মেয়ে হওয়ার পরে আবার ওই বাড়িতে যাই ১-১.৫ মাস পরে। তো তখন সে আমাকে ১ মাস ১৫ দিন এরকম পরপর যোগাযোগ করে। এটা নিয়ে তার সাথে আমাদের বেশি দ্বন্দ্বটা বাস্তব, যে আমার সাথে সে যোগাযোগ করে না। পরে ৪ বছর পর যখন সে দেশে আসে, তখন ১ মাস পরে আমাকে সে জানায় যে দেশে আসছে। তারপরে বলতেছে সে আমাকে কাগজ পাঠিয়ে দিছে, আমার সাথে আর সংসার করবে না। সে পারিবারিকভাবে কোথাও বসার চেষ্টা করে না। তো আমি আমার ফ্যামিলি নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে তাদের বাসায় যাই, সে উপস্থিত হয় না আমাদের সামনে। তার মা উপস্থিত হয়ে বলে যে ছেলে সংসার করবে না। পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন আমরা বাধ্য হয়ে আদালতে মামলা করি তার নামে। মামলায় সে সমনে হাজির হয়ে জজের কাছে আত্মসমর্পণ করে এবং বলে যে আমাকে নিয়ে সে সংসার করবে। কিন্তু কোর্ট থেকে নেমে সে তখন থেকে পালাতক, এবং এ পর্যন্ত সে আমার সাথে কোনো রকম যোগাযোগ বা আমার বাচ্চার কোনো ভরপোষ কোনো কিছুই দিচ্ছে না। পড়াশোনার জন্য তার জন্মদিন বানাইতে হবে, ওটা অনেকবার চাইছি তার ফ্যামিলির কাছে, তার কাছে। তার একটাই কথা, তুই মামলা উঠা, তাহলে তোকে আমি মেয়ের জন্ম নিবন্ধন দিব। আর এখন সে বলতেছে সে সংসার করতেছে, এখন মেয়ের এনআইডি কার্ড তৈরি করতে তার অন্য মায়ের নাম দিবে, আমার পরিচয় সে রাখবে না। ওর এখন পড়াশোনা করতে গেলে ভালো একটা প্রতিষ্ঠানে, সেখানে নিবন্ধনটা বাবা মায়ের পরিচয়টা অবশ্যই প্রয়োজন সব জায়গায়, এটা ছাড়া তার পড়ানো যাচ্ছে না। পারিবারিকভাবে বিয়ে হওয়ায় মেয়ের এমন করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না রেহানার মা। আমার কাছে বলতো যে অপরাধ হয়েছে, বলে নাই, শুধু আয়সা বলে একটা নাতিন আছে। শুধু মেয়ের থেকে বেশি খারাপ লাগে নাতিনটার জন্য, যে ওর বাবা দেখে নেই। ওর বাবা বিদেশ থাকতে আমি বলছি যে সুমন তুমি একটু ফোন দাও, মেয়েটার সাথে নাতিনটার সাথে একটু কথা বলো। ওই কি দেশ আয়সা বলা যাইব না কথা, কি হয়েছে। আর আজকে মনে করেন এতদিন আমি এটা মানতেই তো পারতাছি না, মনের কিছুতেই বুঝাইতে পারছি না যে শুধু কেন এই কাজটা করলো। আয়েশার বিষয়ে জানতে তার বাবা দুবাই প্রবাসী সাজান আহমেদ সুমনকে হোয়াটসঅ্যাপে কল করা হয়। কল না ধরলেও SMS এর মাধ্যমে আয়েশার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। আয়েশা তার মেয়ে কিনা এমন প্রশ্ন করা হলেও মেলেনি উত্তর। বাবাকে বলার জন্য অনেক কথা জমিয়ে রেখেছে মনের মধ্যে, কাছে পেলে সব বলতে চান বাবাকে। বাবাকে বলার জন্য জমিয়ে রাখা সব মনের কথা বলতে পারবেন কি আয়েশা? বাবাকে বলার সেই ইচ্ছেটুকু কি কখনো পূরণ হবে ছোট্ট এই আয়েশার? শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।